الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما فأعوذ بالله من الشيطان الرجيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আজকে জুমাবার 5ই জিলকাদ বা জিলকাদা 1441 হিজরি মোতাবেক 26শে জুন 2020। জুমার খুতবা মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায় যা প্রদান করেছেন সম্মানিত শেখ আল্লামা সালেহ বিন হুমাইদ হাফিজাহুল্লাহ তাআলা, অত্যন্ত মূল্যবান খুতবা এবং বড়ই দীর্ঘ লম্বা খুতবা। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের মজলিসে সেই খুতবার বাংলায় তর্জমা করার জন্য সচেষ্ট হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা, ভালো কথা, কোরআন সুন্নাহর কথা বলার এবং মেনে চলার তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করেন। এই খুতবা থেকে আমাদের সকলকে যেন উপকৃত করেন। সম্মানিত শেখ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাতু সালামের পরে বলছেন, আম্মা বাদ, অতঃপর আমি নিজেকে এবং আপনাদের সকলকে ওসিয়ত করছি আল্লাহর ভয় ভীতির, তাকওয়া অর্জন করুন। আল্লাহর ভয়ে আপনি ভালো কাজ করুন, ভালো কথা বলুন এবং আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকুন। এ হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাদের রহম করবেন। এবং জেনে রাখুন যে মানব জীবনে সুধারণা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষকে সবসময় শান্তিতে রাখে। আপনি যদি সুধারণা রাখেন তো শান্তিতে জীবন যাপন করতে পারবেন এবং অপারগ ওই ব্যক্তি যে নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে অপারগ, আর যেই ব্যক্তি চরিত্রহীন সে নিজেকেই কষ্ট দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে মানব জাতির বা সৃষ্টিকুলের তকদির নির্ধারিত করেছেন তার একটি আশ্চর্যজনক দিক হচ্ছে যে জ্ঞানী মানুষ অনেক সময় সতর্কতা সত্ত্বেও ক্ষতিগ্রস্ত হয়। জ্ঞানী মানুষ সতর্কতা অবলম্বন করেও জ্ঞানী মানুষের পদস্খলন ঘটে থাকে। আর অনেক সময় একজন মূর্খ মানুষ ত্রুটি করে, ভুল করেও নিরাপদ থাকে, সহি সালামত থাকে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত তাকদীরের একটি আশ্চর্যজনক দিক। যতই সতর্কতা অবলম্বন করুন, যদি চূড়ান্ত আল্লাহর ফয়সালা থাকে তাকদীরে, তো আপনার বুদ্ধিমান হওয়া কাজে আসবে না। আর তকদিরে যদি কল্যাণ থাকে তো আপনার অজ্ঞতা এবং আপনার ত্রুটি সত্ত্বেও অনেক সময় নিরাপদ থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি কাজে রয়েছে বড়ই প্রজ্ঞা, হিকমত, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়ে থাকে। সুতরাং হে আল্লাহর বান্দা, আপনি সৎকর্মশীল হন, আপনি সদ্ব্যবহার করুন, সদাচরণ করুন, ইহসান করুন, যদিও মানুষ আপনার সাথে সদাচরণ না করে।
যদি সদাচরণ করেন, এই সদাচরণ আপনাকে ভালোবাসার দিকে নিয়ে যাবে, মানুষ ভালোবাসবে। এবং বিরোধ সৃষ্টি করবেন না, বিরোধ মানুষের মাঝে শত্রুতা সৃষ্টি করে। সত্য কথা বলবেন, সততা মানুষকে আস্থাভাজন করে। সত্য কথা বললে আপনার ওপর মানুষ আস্থাশীল হবে। মিথ্যা কথা বলবেন না, মিথ্যা আচরণ করলে মানুষ অভিযুক্ত হয়, মানুষের সন্দেহ করে, বিশ্বাস করতে চায় না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ সমান হয় না, কখনো ভালো মন্দ দুটো সমান নয়। ইদফা বিল্লাতি হি আহসান, সুতরাং যেটি বেশি ভালো দিয়ে মন্দকে দূর করুন। আপনি শুধু ভালো না, বেশি ভালো দিয়ে মন্দকে দূর করুন, যত ভালো করতে পারেন আপনি। তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যদি আপনার মাঝে আর অপর ব্যক্তির মাঝে শত্রুতা থাকে, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, এক সময় আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু, তবে যে আপনার শত্রুতা করে তার সাথে সদাচরণ করা, এটা একমাত্র ধৈর্যশীল ব্যক্তির দ্বারাই সম্ভব হতে পারে, সবার পক্ষে সম্ভব হয় না, সবাই এই কাজে সক্ষম হয় না। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযিন আযীম, এবং এই রকম আচরণ, মন্দের সাথে শত্রুর সাথে ভালো আচরণ, এটা একমাত্র সেই ব্যক্তি করতে পারে যেই ব্যক্তি বড়ই ভাগ্যবান। সূরা ফুসসিলাত অর্থাৎ হামিম সাজদা অপর নামে সূরার আয়াত নম্বর 34-35। হে মুসলিমগণ, মানব জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা, যাকে সুন্নাতুল্লাহ বলা হয়, মানব জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা এইভাবে হয়ে থাকে যে মানুষের ওপর আল্লাহ রাব্বুল আলামিনের বহু নিয়ামত রয়েছে। এই নিয়ামতগুলি থেকে মানুষ উদাসীন হয়ে থাকে, অনুভব করে না। কখন অনুভব করে? যখন অনিষ্ট স্পর্শ করে, বিপদ আপদ নেমে আসে মানব জীবনে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলি চোখের সামনে ভেসে উঠে, অথচ এই নিয়ামতগুলি হাতের নাগালেই ছিল, কিন্তু সেসব আল্লাহর অনুগ্রহ নিয়ামত থেকে তারা গাফেল, উদাসীন হয়েছিল। হে আল্লাহর বান্দারা, যখন বিষয়টা ঠিক এই রকম যে আল্লাহর নিয়ামত যখন মানুষের উপর থাকে তখন উপলব্ধি করে না, নিয়ামত যখন হারিয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, কেড়ে নেওয়া হয়, তখন হাড়ে হাড়ে টের পাই। একটু চিন্তা করে দেখুন যে এই মহামারীর কারণে বেশ কয়েক মাস ধরে আল্লাহর মসজিদগুলি মুসলিমদের সামনে বন্ধ থাকলো। মসজিদ যাওয়ার সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিলেন। তারপরে যে মসজিদগুলি খোলা হলো এবং জুমা এবং জামাত কায়েম করা শুরু হলো, তখন দেখতে পেলেন যে মুসলিম জনগণ কি পরিমাণ খুশি হয়েছে, কত তাদের মনে আনন্দ উৎসব হয়েছে যখন তারা পুনরায় মসজিদের দিকে ফিরে আসতে পেরেছে। এই মহামারীর এই অবস্থার বেশ কিছুদিন কাটানোর পরে, মসজিদ বন্ধ থাকার পরে মসজিদে যখন ফিরে এসেছি, কি যে মানুষের খুশি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন এই মহামারীকে পুরোপুরি দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেন, আমাদের উপর রহম করেন এবং আমাদের উপর থেকে মহামারীকে যেন উঠিয়ে নেন। মুসলিমরা সালাতের মেহরাব মসজিদে ফিরে আসতে পেরেছে, জান্নাতের বাগানে ফিরে আসতে পেরেছে, এবং আরবি ভাষায় বলা হয়ে থাকে যে মানুষ সত্যিকার ভালোবাসার
অনুভূতি হাসিল করে, ভালোবাসার যে অনুভূতি রয়েছে সেটা সত্যিকার তখনই অনুভব করে যখন তার আগে তিক্ততা এবং কষ্ট অনুভব করে থাকে। কষ্টের পরে, তিক্ততার পরে যে ভালোবাসার সূক্ষ্ম অনুভূতি রয়েছে সেটা সত্যিকার অর্থে অনুভব করে মানুষ। এবং সুস্থতার যে স্বাদ রয়েছে সেটা মানুষ তখনই অনুভব করে যখন রোগ থেকে মুক্তি লাভ করে। মুসলিমদের বহু মানুষ রয়েছে যাদের অন্তর মসজিদে ঝুলে রয়েছে, মসজিদে তাদের অন্তর সম্পৃক্ত হয়ে রয়েছে। সবসময় তাদের মনে মসজিদের কথা ভেসে উঠে যে কখন মসজিদে আবার যাওয়ার সুযোগ হবে, এবং তাদের মনে শান্তি হয় মসজিদে অবস্থান করলে, মসজিদে যাতায়াত করলে, যদিও তাদের বাসস্থান মসজিদ থেকে দূরে হোক না কেন। তারা প্রত্যেকটি কদমে কদমে আল্লাহর কাছে নেকির আশা রাখে। যেমন মসজিদে সালাতের জন্য অপেক্ষা করলেও আল্লাহর কাছে নেকির আশা রাখে, মসজিদে আগে ভাগে যাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করে, আল্লাহর জিকির আজকারে এবং তাকবীর তসবিহ তাহলিলে মশগুল থাকে, তারাই হচ্ছে ওই 7 শ্রেণীর এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মহাদিবসে কিয়ামতের দিনে তার স্পেশাল ছায়া দান করবেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেসব লোকেরা হচ্ছে যে মুআল্লাকাতুন কুলুবুহুম বিল মাসাজিদ, তাদের অন্তর মসজিদে ঝুলন্ত থাকবে। অন্য রিওয়ায়াতে রয়েছে ইযা খারাজা মিন হাত্তা ইয়াউদা ইলাইহি, 7 প্রকারের মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের বা স্পেশাল ছায়া দান করবেন কিয়ামতের মাঠে। তাদের এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে, মসজিদে অন্তর তাদের অভিষ্ট হয়ে রয়েছে, টাঙা রয়েছে, সবসময় মনটা মসজিদে রয়েছে। যখন বেরিয়ে আসে কখন আবার ফিরে যেতে পারবো, হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদকে ভালোবাসে, আল্লাহর ইবাদত বন্দেগীতে শান্তি পায় এবং মসজিদ থেকে বেরিয়ে আসলে আবার মসজিদের যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। ইমাম হাফেজ ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই মসজিদে মানুষের মন টানা থাকবে ওই সব লোকের যারা নিজের নফসকে, নিজেকে আয়ত্তে রাখতে পারবে, কন্ট্রোলে রাখতে পারবে, যার ফলে নিজেকে আল্লাহর আনুগত্যের দিকে, নেকির দিকে টেনে নিয়ে আসতে পারবে। কারণ মানুষের প্রকৃতি হচ্ছে যে যেই জায়গাকে ভালোবাসে সেই জায়গার দিকে ঝুঁকে যায়। মানুষের প্রকৃতি হচ্ছে যেই জায়গার সাথে ভালোবাসা থাকে সেদিকে ঝুঁকে যায়। আর ইবাদতের জায়গার সাথে ভালোবাসা একমাত্র সেই সব লোকদের হতে পারে যারা নিজের মালিককে, রবকে, প্রতিপালককে ভালোবাসে, তার ইবাদত বন্দেগীকে ভালোবাসে এবং নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধাচরণ করতে পারে। মসজিদ হচ্ছে তাদের চক্ষু শীতলকারী এবং তাদের মনের শান্তি এবং আরোগ্য হয়ে থাকে মসজিদে। মসজিদে গেলে তাদের মনে সুখ শান্তি লাভ করে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই মসজিদের ভালোবাসা, আল্লাহর ঘরের ভালোবাসা, একজন মুমিন যে সত্যিকার মুমিন হবে সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভালোবাসেন তাই ভালোবাসবে এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অপছন্দ করেন, যা ঘৃণা করেন তাকে ঘৃণা করবে। আর ভালোবাসার স্পষ্ট প্রমাণ হচ্ছে যে সেই মানুষের অন্তর
মসজিদে টানা থাকবে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হুব্বুল মসজিদে ইয়াকুনু ফি মুলাযামাতিহিল জামা ওয়াল মুহাফাযা আলা সলাত ফিহা। মসজিদের ভালোবাসা আর বাস্তব প্রমাণ হচ্ছে যে নিয়মিত জামাত সহকারে মসজিদে সলাত আদায় করবে এবং সলাতের হেফাজত করবে, যত্ন সহকারে সলাত আদায় করবে। মসজিদে অন্তর ঝুলন্ত বা মসজিদে অন্তরের টান অর্থাৎ অত্যন্ত বেশি ভালোবাসা মসজিদের সাথে এবং মসজিদে জামাত সহকারে সালাত আদায় করার সাথে মসজিদে যাওয়ার ক্ষেত্রে ধীর স্থিরতা অবলম্বন করা এবং ভদ্রতার সাথে মসজিদে হেঁটে যাওয়া এবং নিয়মিত মসজিদে যাওয়া এবং মসজিদে গিয়ে সালাতের জন্য অপেক্ষায় থাকা। যেমন হাদিসে রয়েছে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ সালাতের অপেক্ষায় থাকে, সালাত তাকে থামিয়ে রাখে, ততক্ষণ পর্যন্ত যেন সেই ব্যক্তি সালাতেই রয়েছে, নামাজ অবস্থায় রয়েছে, অথচ সেই ব্যক্তি হয়তো বসে আছে। আর আল্লাহর ফেরেশতা মালাইকাগণ দোয়া করতে থাকে, রহমতের মাগফিরাতের দোয়া করতে থাকে, যতক্ষণ পর্যন্ত একজন মুসল্লি মুসাল্লায় সালাতের জায়গায় বসে থাকে। এই বলতে থাকে আল্লাহ মাগফিরলাহু, ফেরেশতাগণ বলতে থাকেন, আল্লাহ এই মুসল্লিকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা রহামহু, এই মুসল্লির ওপর তুমি দয়া করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত, আমি তোমাদেরকে বলে দেব নাকি এমন বিষয় সম্পর্কে যার মাধ্যমে গুনাহগুলি মুছে যাবে, আল্লাহ মুছে দেবেন এবং মর্যাদা সমূহ উন্নীত করবেন। সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন, কেন বলবেন না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্ট হওয়া সত্ত্বেও পূর্ণরূপে উযু করা। গরম পানি দিয়ে উযু করতে হয়, যেমন আরব দেশের গরমেতে, অথবা শীতকালে ঠান্ডার সময় কনকনে ঠান্ডাতে ঠান্ডা পানি দিয়ে উযু করা, অথচ প্রচণ্ড কষ্ট হয়। পূর্ণরূপে উযু করা, এতে আল্লাহ রাব্বুল গুনাহগুলিকে মুছে দেন এবং মর্যাদা উঁচু করেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদে, এবং মসজিদে দূর থেকে হেঁটে আসা। অন্তেজারুস সালাতে বাদাস সালাহ, এক সালাতের পরে আর এক সালাতের জন্য অপেক্ষায় থাকা, সে মসজিদে বসেই অপেক্ষায় থাকা যদি কাজকর্ম না থাকে, আর সেখানে জিকির আজকারে ব্যস্ত থাকা। মাগরিব পড়েছি, এশা পড়ে মসজিদ থেকে বেরোবো, অথবা মসজিদ থেকে কাজে কর্মে বেরিয়ে গেলেও আবার সালাতের অপেক্ষাই রয়েছে যে কখন আজান হবে, যে সালাত আদায় করবো। ফাযালিকুমুর রিবাতু ফাযালিকুমুর রিবাতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হচ্ছে আল্লাহর রাস্তায় নিজেকে বেঁধে রাখা, আল্লাহর রাস্তায় নিজেকে বেঁধে রাখা, নিয়োজিত রাখা। এই হচ্ছে নফসের সাথে জিহাদ করা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপর অটলতার ক্ষেত্রে। মসজিদে যারা অবস্থান করে, মসজিদের সাথে যাদের অন্তর সম্পৃক্ত, তাদের শরীর পাক পবিত্র থাকে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ ওযু অবস্থায় থাকে এবং তাদের অন্তরে প্রশান্তি নেমে আসে। এদেরই অন্তর মসজিদে টানা থাকে। পক্ষান্তরে অনেক মানুষ রয়েছে যাদের অন্তর বাজারে টানা আছে, বাজারের দিকে, মলের দিকে তাদের টান। আবার অনেকে আছে তাদের যে টেলিভিশন, পত্রপত্রিকা অথবা সোশ্যাল যে মিডিয়াগুলি রয়েছে, বিভিন্ন চ্যানেল রয়েছে, সেগুলির সাথে তাদের সম্পৃক্ততা, সেগুলিতে তাদের মন টাঙা আছে। সে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করি, যিনি এক অন্তর থেকে আর এক অন্তরকে পৃথক করেছেন। কোন অন্তর রয়েছে সততা, ইখলাস, নিষ্ঠা, কোন অন্তর মসজিদে ঝুলন্ত, আর কোন অন্তর হচ্ছে দুনিয়া, পেট আর বিভিন্ন পাপের সাথে ঝুলন্ত। প্রখ্যাত তাবি কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা কানা লিল মুমিনি আন ইউরা ইল্লা ফি সালাসাতি মাওয়াতিন,
মমিনকে 3 জায়গা ছাড়া অন্য কোথাও দেখা পাওয়া বা মমিনের দেখা পাওয়া বা মমিনকে দেখতে পাওয়া মোটেই সমীচীন নয়, উচিত নয়। মমিনকে 3-এর এক জায়গায় দেখা যাবে। মসজিদিন ইয়ামুরুহু, হয় মসজিদকে সে আবাদ করছে, ইবাদত বন্দেগী করছে, মসজিদে মমিন ব্যক্তিকে দেখা যাবে। ও বাইতিন ইয়াস্তরুহু, অথবা বাড়িতে, যে বাড়িতে সে আরাম বিশ্রাম করছে, যেই বাড়ি তাকে ফিতনামুক্ত রেখেছে। ও হাজাতিন লা বাসা বিহি, অথবা কোনো প্রয়োজন রয়েছে, সে প্রয়োজনের তাগিদে বাইরে কোথাও গিয়েছে, বিনা প্রয়োজনে বাইরে কোথাও ধর্ণা দেবে না, ঘোরাঘুরি করবে না, আড্ডা দেবে না। মসজিদে যারা অবস্থান করে তাদের 3টি বৈশিষ্ট্য রয়েছে। হয় এমন মুসলিম ভাই যে তার থেকে অন্যরা উপকৃত হচ্ছে, কাউকে ভালো কথা শিখাচ্ছে, দিনের কথা শিখাচ্ছে, কোরআন শিখাচ্ছে, অথবা আও কালিমাতুন হিকমা, অথবা হেকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কোনো কথা সেখানে নিজে শিখছে। আও রাহমাতুন মুনতাজেরা, অথবা কোনো আল্লাহর রহমতের অপেক্ষায় রয়েছে, মসজিদে বসে আছে মানে আল্লাহর রহমতের প্রতীক্ষায় রয়েছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই আসার বা হাদিস বর্ণনা করেছেন। সুতরাং মোবারকবাদ ওদের জন্য যাদের মধ্যে এই বৈশিষ্ট্য রয়েছে যে তাদের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অনুগ্রহ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদের প্রশংসা করতে গিয়ে এই বৈশিষ্ট্য দান করেছেন এবং তাদেরকে এই গুণে ভূষিত করেছেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরি তামি ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারী, রাতের অন্ধকারী মসজিদে হেঁটে যায় তাদেরকে সুসংবাদ দিয়ে দাও কিয়ামতের দিনে পূর্ণ জ্যোতির, পূর্ণ নূরের। তাদের জন্য কিয়ামতের রাস্তা এই অন্ধকার থাকবে না, বরং জান্নাতের রাস্তা আলোকিত হয়ে থাকবে। পক্ষান্তরে মুনাফিক, কপট, কাফের, মুশরিক, পাপিষ্ঠ, বেনামাজিদের জন্য রাস্তা জান্নাতের অন্ধকার পূর্ণ থাকবে, কোনো রাস্তা খুঁজে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওমান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। বুখারী মুসলিমের হাদিস। যেই ব্যক্তি মসজিদে সকালে অথবা সন্ধ্যায় যাতায়াত করবে সালাত আদায়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে আতিথ্যের ব্যবস্থা করেন সকাল সন্ধ্যা। যেমনই সকাল সন্ধ্যা মসজিদে যায় তেমনি সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য মেহমান নওয়াজির আতিথ্যের সুব্যবস্থা করেন। হে আল্লাহর বান্দারা, এই যে মসজিদের আনন্দ, মসজিদের সাথে অন্তরের সম্পৃক্ততার যে প্রশান্তি, যা এই সৎকর্মশীল লোকেরাই হাসিল করে থাকে, যারা দলে দলে আল্লাহর ঘরে আগমন করে, যখন এই গুণ তাদের মধ্যে পাওয়া যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনও তাদের আগমনে খুব খুশি হয়ে থাকেন। একদিকে যেমন আল্লাহর বান্দারা সত্যিকার যারা মুমিন, 5 ওয়াক্ত সালাতের পাবান জামাত সহকারী, তারা মসজিদে বড় আগ্রহের সাথে হাজির হয় এবং তাতে বড় আনন্দ ভোগ করে, শান্তি ভোগ করে এবং খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিনও এর বিনিময়ে অত্যন্ত খুশি হন এইসব বান্দাদের মসজিদে আগমনে, যে তারা আল্লাহর ঘরে আগমন করেছে, আল্লাহর জান্নাতের বাগানে তারা সালাত আদায় করতে এসেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য ছুটে এসেছে। একটি হাদিসে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুল মাসাজিদা লিস-সালাতি ওয়া যিকরি ইল্লা তাবাশবাশাল্লাহু লাহু। বলছেন, কোন মুসলিম ব্যক্তি যদি মসজিদে সালাতের উদ্দেশ্যে এবং আল্লাহর জিকির আজকার স্মরণের উদ্দেশ্যে কোনো একটি স্থান নেই, মানে
মসজিদে গিয়ে জায়গা নিল যে মসজিদের ভিতরে আমি গিয়ে সলাত আদায় করবো, আল্লাহর জিকির আজকার করব, তাহলে ইল্লা তাবাসবাসালাহু আল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বড়ই আনন্দিত হন, তার আগমনে বড়ই খুশি হন। কামা ইয়াতাবাসবাসু আহলুল গায়বে বিগায়বিহিম, যেমন কোনো ব্যক্তি বাড়ি থেকে অনুপস্থিত থাকে, বাড়ির বাইরে সফরে থাকে, আর তারপরে সফর থেকে ফিরে আসলে বাড়ির লোকদের কি যে খুশি হয় যে আমাদের আপনজন বাড়িতে, প্রিয়জন বাড়িতে ফিরে আসে, যা কাদিমা আলাইহিম, যখন তাদের কাছে আগমন করে। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন বান্দা যখন মসজিদে আগমন করে সালাত আদায়ের জন্য, জিকির আজকারের জন্য, ঠিক ওই রকমই খুশি হন ইমাম ইবনে আবি শাইবা, ইমাম ইবনে মাজা, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান এবং হাকিম এই হাদিসটি বর্ণনা করেছেন, এবং এই হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। হে আল্লাহর বান্দারা, তারপরে যারা 5 ওয়াক্ত সালাতে হাজির হয়, আর তার মধ্যে বিশেষ করে ফজরের সালাত আর আসরের সালাত, যে সালাতগুলি অনেকের জন্য, যাদের মধ্যে নিফাক রয়েছে, কপটতা রয়েছে, ইমানে দুর্বলতা রয়েছে, তাদের জন্য বড়ই ভারী সালাত, আর গাফিলতির সময়ের সালাত, এই সালাতগুলিতে যখন হাজির হয় তখন সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা নেমে আসে। 2 শিফটের ফেরেশতা একত্রিত হন। ফেরেশতাগণ এই জান্নাতের বাগানে উপস্থিত হন, আল্লাহর জিকির আজকার যেখানে হয়, আল্লাহকে স্মরণ করা হয়, সেখানে হাজির হন, এবং এই মালায়েকা ফেরেশতাগণ দোয়া করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে ওই সমস্ত লোকদের জন্য যারা নিজে মজলিসে বসে আল্লাহর জিকির আজকার করতে থাকে মুসাল্লায় সালাতের স্থানে। হে মুসলিমগণ, মসজিদের মর্যাদা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদ হচ্ছে বীর পুরুষ তৈরির কারখানা। মসজিদ হচ্ছে ইমামদের বিশেষ ইবাদতের স্থান, মেহরাব। এই মসজিদে উত্তম চরিত্র গঠন হয়ে থাকে। মসজিদ মানুষকে ভদ্রতা আর প্রশিক্ষণ দিয়ে থাকে। মসজিদেই মানুষের পরীক্ষা নিরীক্ষা হয় যে তাদের মধ্যে কতটা সততা রয়েছে। যারা মসজিদে নিয়মিত আসে তাদের চরিত্র, এবং যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে না তাদের চরিত্রে কত পার্থক্য রয়েছে। মসজিদে মানুষ আসলে মানুষের আত্মার পরিশুদ্ধি হয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফি বুয়ুতিন আযিন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু ঘর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেসব ঘর সম্পর্কে নির্দেশ দিয়েছেন, আনতুরফা, সেই ঘরগুলিকে যেন সুউচ্চ করা হয়, নির্মাণ করা হয়, সুন্দর করে আবাদ করা হয়। ওয়ায়ুযকারা ফি হাসমুহু, এবং তাতে আল্লাহর নামের জিকির আজকার করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল, সেখানে সকাল বিকাল সবসময় যেন আল্লাহর তাসবিহ পাঠ করা হয়, গুণগান করা হয়, মহত্ব ঘোষণা করা হয়। সেখানে তাসবিহ পাঠ করে রিজাল, এমন কিছু লোকেরা যাদের বৈশিষ্ট্য হচ্ছে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যে তাদেরকে ব্যবসা বাণিজ্য না কেনাকাটা তাদেরকে আল্লাহর জিকির আজকার থেকে উদাসীন গাফিল করতে পারে। যতই ব্যস্ততা থাকে না কেন, সব কিছুর ওপর তাদের সামনে রয়েছে আল্লাহর জিকির আজকার, ওয়া ইকামিস সালাহ, এবং সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ইয়াখাফুনা ইয়াওমান, তারা সেই মহাদিবসকে ভয় করে যেই দিন মানুষের অন্তর এবং দৃষ্টি পরিবর্তন হয়ে যাবে, মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, হাহাকার অবস্থা হবে। সূরা নূর আয়াত নম্বর 36-37। এসব মানুষরা যাদেরকে দুনিয়ার ব্যস্ততা কখনো গাফিল করতে পারে না আল্লাহর জিকির আজকার থেকে, সালাত কায়েম করা থেকে, এরা এমন গুণের মানুষ যারা নিজেদের উপর পুরোপুরি কন্ট্রোল রাখতে পেরেছে, নিজের প্রবৃত্তিকে নিজের আয়ত্তে নিতে পেরেছে, এবং তারা দুনিয়ার যে ভোগবিলাসের স্বাদ রয়েছে তার কাছে ঝুঁকে যায়নি, দুনিয়ার শোভা সৌন্দর্যের কাছে শির নত করেনি। মসজিদ হচ্ছে ঈমানের কেল্লা এবং সম্মান মর্যাদার দুর্গ।
মসজিদে আসলে এখানে সম্মানিত হয় মানুষ, মসজিদে আসলে ঈমান সতেজ হয়। যে মসজিদ যারা বেকার পড়ে আছে তাদের আশ্রয়স্থল নয়, এবং মসজিদে আগমন মানে সংসার ত্যাগী হওয়া নয়। মসজিদ হচ্ছে সুউচ্চ দুর্গ, মসজিদ হচ্ছে সুরক্ষিত কেল্লা। একজন মুসলিমকে এবং মুসলিম সমাজকে খারাপ পরিণতি থেকে এই মসজিদ রক্ষা করে, এবং আল্লাহর ইচ্ছাই মসজিদ মানুষকে নোংরামির রাস্তা থেকে এবং পাপাচার থেকে এবং পাপিষ্ঠদের অনিষ্ট থেকে রক্ষা করে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে, সালাতের হেফাজতকারীদেরকে অশ্লীল কথা কাজ থেকে এবং অন্যায় কথা কাজ থেকে বিরত রাখে। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, ইযা নুদিয়া লিস-সালাত, যখন সালাতের জন্য আজান দেওয়া হয়, আহ্বান করা হয় আজান একামতে, আদবারা শয়তান, তখন শয়তান পালাতে শুরু করে, ওয়ালাহু, দৌড়াত পাততে পাততে, জি, বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে, হাত্তা লা ইয়াসমাল আজান, যাতে করে আজান শুনতে না পায়। তাহলে যেখানে আজান হয়, যেখানে একামত হয়, যেখানে সালাত আদায় করা হয়, সেখান থেকে শয়তান অনেক দূরে পলায়ন করে। তখন মানুষ পাপ থেকে মুক্ত থাকে, চরিত্রহীনতা থেকে মুক্ত থাকে, নোংরামির রাস্তা থেকে মুক্ত থাকে। মসজিদ হচ্ছে মুসলিম সমাজের হৃদয়, মসজিদ হচ্ছে শহরের প্রাণকেন্দ্র, মসজিদ হচ্ছে মুমিনদের মিলনস্থল, যেখানে আল্লাহর রহমত নাজিল হয়, আয়াতের তিলাওয়াত হয়, গুনাহ খাতা ক্ষমা করা হয়, এবং সেখানে আল্লাহর ওলিগণ নেক বান্দারা একত্রিত হয়ে থাকেন, আল্লাহ রব্বুল আলমিনের নামের জিকির আজকার হয়, যেখানে আল্লাহ রব্বুল আলমের নিয়ামতের ভাগ বন্টন হয়, নিয়ামত দান করা হয়। হে আল্লাহর বান্দারা, এখানে একটি লক্ষণীয় বিষয় রয়েছে যা মসজিদের মর্যাদাকে সুস্পষ্ট করে, যে ইসলামে মসজিদের কত বড় মর্যাদা রয়েছে এবং মসজিদের কত গুরুত্ব রয়েছে এবং মসজিদের কত সুপ্রভাব রয়েছে মানব জীবনে, এবং সেটি মসজিদের হকও বটে, জি, এবং মসজিদের সাথে সম্পৃক্ততার বহিঃপ্রকাশও বটে। আর তা হচ্ছে যা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। তিনি যা করতেন, যখন তিনি সফর থেকে ফিরে আসতেন, তখন সর্বপ্রথম তিনি বাড়িতে না গিয়ে আল্লাহর ঘরে যেতেন, মসজিদে যেতেন। বাড়িতে ঢোকার আগে মসজিদে প্রবেশ করতেন, আর মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতেন, যাতে করে মুসাফিরের পদার্পণ প্রথম আল্লাহর ঘর মসজিদে হয়। জি, মাতৃভূমিতে এসে, নিজের গ্রামে শহরে এসে প্রথম যেন মসজিদে কদম রাখেন, নিজের বাবা মায়ের সাথে দেখা করার পূর্বে, ছেলে মেয়েদের সাথে সাক্ষাতের পূর্বে, স্ত্রী স্বামীর সাথে সাক্ষাতের পূর্বে প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবেন তার ঘরে, এবং সেই রবের শুকরিয়া আদায় করবেন যে তিনি সহি সালামত বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, এবং শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ, পরিবার পরিজন এবং প্রিয়জনদেরকে ভালো অবস্থায় রেখেছেন, এবং তাদের কাছে আমি নিরাপদ ফিরে আসতে পেরেছি। হে আল্লাহর বান্দারা, দুনিয়ার রাজাদের যে মজলিস এবং যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের মজলিস এবং সম্মানিত যেসব স্থান রয়েছে, মর্যাদা সম্পন্ন স্থান রয়েছে, সেসব স্থানে মানুষ হইচই করতে পারে না, সেখানে মানুষ চিৎকার করতে পারেন না, সেখানে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে পারেন না, সেখানে এমন কোনো কথা বলতে পারে না যেসব কথা অসার হয়। সুতরাং একটু চিন্তা করে দেখুন যে দ্বীনে ইসলাম যে আল্লাহর ঘরের কি মর্যাদা নিয়ে এসেছে। এই জন্য এই আল্লাহর ঘরকে সুসজ্জিত করতে হবে এবং আল্লাহর ঘরে যেতে হবে, সেজে গুজে যেতে হবে, সুন্দর পোশাকে যেতে হবে
এবং বড়ই ধীর স্থিরতার সাথে ভদ্রভাবে সেখানে আগমন করতে হবে, ছোটাছুটি দৌড়াদৌড়ি করে নয়। এবং সেখানে গিয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এবং কাতারগুলিকে সালাতের সোজা করতে হবে, মানুষের কাঁধের ওপর দিয়ে ডিঙিয়ে যেতে হবে না এবং দুর্গন্ধযুক্ত শরীর বা কাপড় নিয়ে সেখানে আগমন করবেন না। মসজিদে এসে চিৎকার করবেন না, মসজিদে এসে তর্ক বিতর্ক বা ঝগড়া বিবাদ করবেন না, মসজিদে হারিয়ে যাওয়া বস্তু তলাশ করবেন না, কোনো কিছুর ঘোষণা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মসজিদে এসে ইমামের কাছাকাছি কারা থাকবে এই মর্মে, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলাম ওয়ান নুহা, যেন তোমাদের মধ্য থেকে আমার নিকটবর্তী থাকে যারা জ্ঞানী মানুষ, অর্থাৎ যারা যত বেশি দিন সম্পর্কে জ্ঞান রাখে এবং যত বেশি যারা দিনদার পরেশগার, তারা যেন ইমামের কাছাকাছি থাকে, মসজিদের গুরুত্বপূর্ণ মেন জায়গায় থাকে। সুম্মাল্লাযিনা ইয়ালুন, তারপরে অন্য অন্য লোকেরা। আরও বলছেন, ওয়া ইয়াকুম ওয়া হিশাতিল আসওয়াক, এবং তোমরা বাজারের হট্টগোল থেকে সাবধান। মসজিদে মাছের হাটের মতো হট্টগোল করবেন না। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ এ হাদিস বর্ণনা করেছেন। বর্তমান এই পরিস্থিতিতে যে দিনগুলি আমাদের সামনে দিয়ে যাচ্ছে, সেই সময় আমাদের জন্য উচিত হবে যে সব দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হচ্ছে মসজিদে যাওয়ার ক্ষেত্রে এবং সালাত আদায় করার ক্ষেত্রে মসজিদে, এবং যেইভাবে আমাদেরকে সেখানে অবস্থান করতে বলা হচ্ছে আমাদের নিরাপত্তার সুরক্ষার জন্য এবং আমাদের সকলের সুস্থতাকে লক্ষ্য রেখে যাতে করে আমরা সকলে সুস্থ থাকতে পারি, এগুলির আমাদের পাবন্দি করা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 18-তে ইরশাদ করেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলিকে আবাদ করে ইবাদত বন্দেগীর মাধ্যমে ওই সব লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, তারা তাওহীদবাদী। মুশরিক কখনো আল্লাহর মসজিদকে আবাদ করতে পারে না। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, সম্ভাবনা রয়েছে যে এরাই হেদায়েত প্রাপ্ত হবে, যাদের এই বৈশিষ্ট্যগুলি রয়েছে, আল্লাহর প্রতি পরকালের প্রতি ঈমান রয়েছে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, একমাত্র আল্লাহকে ভয় করে, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এটাই আশা করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন কারীমের আদর্শ দিয়ে আমাদেরকে হেদায়েত দান করেন, উপকৃত করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দ্বারা আমাদেরকে উপকৃত করেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব বলছেন, আম্মা বাদ, হে মুসলিমগণ, যে কোনো সভ্যতার ইতিহাসে এবং যে কোনো সংস্কৃতির ইতিহাসে আপনি দেখুন না কেন, আপনি পাবেন না যে মানব জাতির ওপর প্রভাব সৃষ্টি করতে পেরেছে এমন প্রভাব এবং মানব জাতিকে রক্ষা করতে পেরেছে পদস্খলন থেকে, পাপাচার থেকে, যেমন মসজিদের মর্যাদা রয়েছে, মসজিদের প্রভাব রয়েছে মুসলিম সভ্যতায়। এই মসজিদ মানুষের সংস্কার করে থাকে, সংশোধন করে থাকে, মানুষের সঠিক তরবিয়ত করে থাকে, মানুষকে পদস্খলন থেকে, পাপাচার থেকে মুক্ত করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ স্থাপিত করেছেন তাদের মিটিংয়ের স্থল হিসাবে এবং তাদের পরামর্শের কেন্দ্র হিসাবে এবং তাদের ভালোবাসার ক্ষেত্র হিসাবে এবং তাদের পরস্পর পরিচিতি সম্প্রীতির স্থল হিসাবে। মসজিদই তাদের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ছিল, মসজিদ তাদের ইউনিভার্সিটি ছিল, মসজিদ তাদের ট্রেনিং সেন্টার ছিল এবং মসজিদেই একে অপরের কাছে কোনো অধিকার হক থাকলে তাগাদা করতেন এবং মসজিদের চত্বরেই তারা একে অপরের সাথে পরামর্শ করতেন
এবং মসজিদের মেহরাব থেকেই নেতৃত্ব দেওয়া হইতো উম্মতে মুসলিমার। হে প্রিয় মুসলিম ভাইগণ, বিশেষ করে হারমাইন শরীফাইনের ভূমিকা, যেখানে বর্তমান এই মহামারীর পরিস্থিতিতেও জুমা এবং জামাতের সালাত স্থগিত হয়নি। আলহামদুলিল্লাহ, হারমাইন শরীফাইনের এই দুই মসজিদে জুমা এবং জামাত চলতে থেকেছে। আলহামদুলিল্লাহ। এই দুটো মসজিদ মুসলিম বিশ্বের সমস্ত মসজিদের শীর্ষস্থানীয় মসজিদ পৃথিবীর, যেখানে মুসলিমরা সারা বিশ্ব থেকে একত্রিত হয়ে থাকে এবং পরস্পর সম্প্রীতি তাদের মধ্যে দেখা যায়। এই মসজিদে হারাম হচ্ছে তাদের কিবলা, জীবিত মৃতদের সকলের কিবলা। এবং এই মসজিদে হারামের উদ্দেশ্যে হজে মুসলিমরা এসে থাকে, যে হজ হচ্ছে ইসলামের পঞ্চম রুকন, উমরার জন্য এসে থাকে এবং জিয়ারার জন্য এসে থাকে, মসজিদ নববীতে সালাত আদায় করার জন্য এসে থাকে, যেটা সারা বিশ্বের মুসলিমদের গুরুত্বপূর্ণ মনের চাহিদা। তারপরে বর্তমান যুগে এই মোবারক দেশ সৌদি আরব, হারমান শরীফানের দেশ, তৌহিদ এবং সুন্নাতের দেশ, এই দেশ, যেই দেশ এই হারমান শরীফানের মর্যাদাকে উপলব্ধি করেছে এবং যথাযথ এই হারমান শরীফাইন মক্কা মদিনার খেদমত এবং সেবা করেছে এবং তার জন্য সব কিছুকেই তারা কোরবানি করেছে হাজি সাহেবদের খেদমতের উদ্দেশ্যে, ওমরাকারীদের খেদমতের উদ্দেশ্যে, জিয়ারতে যারা ভিজিটে আসে তাদের খেদমতের উদ্দেশ্যে। এখানে দুটো বিষয় সে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এই মসজিদে হারাম এবং মসজিদে নববী মক্কা মদিনার ক্ষেত্রে দুটো বিষয়ের অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম বিষয়টি হচ্ছে নিরাপত্তার বিষয়। নিরাপত্তার বিষয় মহান আল্লাহ ইরশাদ করছেন কোরআন কারীমের সূরা আলে ইমরান আয়াত নম্বর 96-97, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাইয়িনাতুন ওয়া মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। নিশ্চয় সর্বপ্রথম ঘর যা নির্মাণ করা হয়েছে মানব জাতির উদ্দেশ্যে, তাহলে এই ঘর নির্মাণ করা হয়েছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। সমস্ত মানুষ সেখানে আসবে এবং তৌহিদ নিয়ে আসবে। একটি শুধু তার পাসপোর্ট রয়েছে, একটি তার ভিসা রয়েছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার সাক্ষ্য প্রদান করবে, অন্তর থেকে বিশ্বাস করি, আর সেখানে আগমন করবে। যেই ঘর নির্মাণ করা হয়েছে লাল্লাযী বিবাক্কাতা, যেটি মক্কায়, মক্কার অপর নাম হচ্ছে বাক্কা, মুবারাকান, যেই ঘর হচ্ছে বরকতপূর্ণ, যাতে বরকত রয়েছে মসজিদে হারাম, হুদাল লিল আলামিন, এবং বিশ্বজাহানের জন্য হেদায়েতের প্রতীক। ফিহি আয়াতুম বাইয়িনাত, এই আল্লাহর ঘরে সুস্পষ্ট অনেক নিদর্শনাবলী রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মাকামে ইব্রাহিমও রয়েছে। ওমান দাখালাহু কানা আমিনা, আর যে কেউ এই ঘরে মক্কাতুল মুকাররমে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে, সে নিরাপত্তা লাভ করবে। এই যে আল্লাহ রাব্বুল শেষ অংশে বলছে ওমান দাখালাহু কানা আমিনা, এই সম্পর্কে এই আয়াতের তাফসিরে উলামায়ে কেরামগণ, মুফাসসিরিগণ বলছেন যে ওমান দাখালাহু কানা আমিনান আই আমিনুহু, যেই ব্যক্তি মক্কাতুল মুকাররমায় হারামের এলাকায় প্রবেশ করবে তাকে নিরাপত্তা দান করো, তার নিরাপত্তাকে সুনিশ্চিত করো। এটি যেন নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুতরাং হারমাইন শরীফানের নিরাপত্তা সার্বিক নিরাপত্তাকে শামিল, সব রকমের নিরাপত্তা এতে শামিল রয়েছে। সেটা হচ্ছে মানসিক নিরাপত্তা, শারীরিক নিরাপত্তা, স্বাস্থ্যগত নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা। দ্বিতীয় যে বিষয়টি এখানে গুরুত্ব সহকারে দেখানো হয়েছে তা হচ্ছে পবিত্র রাখা। এই পবিত্র শহরগুলিকে পবিত্র রাখতে হবে। এ পবিত্র ঘরকে, বাইতুল্লাহকে পবিত্র রাখতে, আল্লাহর ঘরকে, হারমাইন শরীফানকে পবিত্র রাখতে হবে। মহান আল্লাহ ইরশাদ করছেন
ওয়াতাহির বাইতা লিত্তাইফিন ওয়াল কাইমিন ওয়া রুকআইস সুজুদ, আমার ঘরকে তোমরা পাক পবিত্র রাখো তওয়াফকারীদের জন্য, কিয়ামকারীদের জন্য, রুকুকারীদের জন্য এবং সেজদাকারীদের জন্য। সূরা হজ আয়াত নম্বর 26। আর এই পবিত্রতা যাবতীয় পবিত্রতাকে শামিল, সেটা হচ্ছে অনুভূত বাহ্যিক পবিত্রতা, বাহ্যিক দিক থেকেও সমস্ত নাপাকি থেকে পবিত্র রাখবে আল্লাহর ঘরকে, মসজিদে হারামকে, ওয়াতাতহিরুল মানবী এবং আভ্যন্তরীণ পবিত্রতা। জি, নিরাপত্তা এবং পবিত্রতা বহু রকমের রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্যগত পবিত্রতা আর স্বাস্থ্যগত নিরাপত্তা। স্বাস্থ্যগত পবিত্রতা আর স্বাস্থ্যগত নিরাপত্তা। সুতরাং এই বর্তমান পরিস্থিতিতে অথবা যে কোনো সময় বিভিন্ন রকমের রোগ যাতে করে ছড়িয়ে না পড়ে, আর বিশেষ করে এমন রোগ যেই রোগের চরিত্র হচ্ছে, যেই রোগের বৈশিষ্ট্য হচ্ছে সংক্রামক রোগ, এই রকম যদি রোগ হয়, যেমন মহামারী অথবা প্লেগ, এই ধরনের রোগগুলি, তো এই ক্ষেত্রে আমাদেরকে এই হারমাইন শরীফাইনকে নিরাপদ রাখতে হবে এবং হারমাইন শরীফাইনকে পবিত্র রাখতে হবে মহামারী থেকে, এবং মহামারীর প্রকোপ থেকে নিরাপদ রাখতে হবে এবং তার সাথে সাথে পবিত্র রাখার জন্য সচেষ্ট হইতে হবে। আর এই মোবারক দেশ সৌদি আরব হারমাইন শরীফাইনের যে খাদিম এবং এই হারমাইন শরীফাইনের রক্ষণাবেক্ষণকারী এবং হারমাইন শরীফাইনের যাবতীয় প্রয়োজন এবং দেখাশোনার দায়িত্বশীল অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে এখানকার স্থানীয় লোকদের জন্য, যেমন তেমন এখানে যারা প্রবাসী তাদের ক্ষেত্রে এবং যারা হজে আসে তাদের জন্য, যারা উমরায় আসে, জিয়ারতে আসে তাদের সকলের জন্য, যাতে করে সার্বিক নিরাপত্তা দেওয়া সম্ভব হয় এবং তার সাথে সাথে পবিত্র রাখাও সম্ভব হয়। এই দেশের উজ্জ্বল ইতিহাস হচ্ছে, যা সবার জানা থাকা উচিত, যে এই পবিত্র স্থানগুলির যত্ন সহকারে দেখাশোনা করা হয় এবং এর জন্য বিশাল খেদমত আঞ্জাম দেওয়া হচ্ছে, আর অনেক বড় ধরনের খেদমত করা হচ্ছে, আর প্রচুর পরিমাণে এসব নির্মাণে এবং এসবের প্রশস্ত করায় এবং এসবের খেদমতে খরচ করা হচ্ছে, যাতে করে মানুষ সহজে মক্কা মদিনা পৌঁছতে পারে এবং এখানে আরামে অবস্থান করতে পারে এবং সহি সালামতে ইবাদত বন্দেগী হজ উমরাগুলি আদায় করতে পারে এবং মক্কা মুকাররমার মদিনা মুনাওয়ারায় যেসব পবিত্র স্থান রয়েছে, মেনা, মুজদালেফা, আরাফা, আরও যেসব স্থান রয়েছে, সেসব জায়গাকে প্রস্তুত রাখা যারা আসবে তাদের জন্য, যেটি এই দেশের উজ্জ্বল ইতিহাস হয়ে সাক্ষী রয়েছে এবং এই দেশের বিশাল খেদমত এবং এই দেশের বড়ই হেকমত এবং প্রজ্ঞার কাজ। যখন এই মহামারী নেমে আসলো সারা পৃথিবীতে, তখন এই মোবারক দেশ বড়ই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন এই দেশের নাগরিক এবং এখানকার প্রবাসীদের সহি সালামত রাখার জন্য, এবং এর জন্য সব রকমের কুরবানি দিলেন এবং সব রকমের প্রচেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা চালালেন, যেটা কাছের লোকও যেমন জানে তেমন দূরের লোকও এর সাক্ষী দেবে এবং বড়ই যোগ্যতার সাথে এই সমস্যার সম্মুখীন হয়ে সমস্যার সমাধানের চেষ্টা করেছেন, যার নজির পৃথিবীতে খুব কম পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আর এই উদ্দেশ্যেই উমরাকে স্থগিত রাখা হয়েছে, এই নিরাপত্তার উদ্দেশ্যেই উমরাকে স্থগিত রাখা হয়েছে। এবং যখন উমরাকে স্থগিত রাখা হলো, তখন সারা বিশ্বের যারা জ্ঞানীগুণী মুসলিম এবং মুসলিম প্রতিষ্ঠান, মুসলিম দেশ,
তাদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে, মোবারকবাদ জানানো হয়েছে যে সুন্দর পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরে এই হজের মৌসুম চলে আসলো, আর এখনও মহামারী যায়নি। মহামারী সারা পৃথিবীতে ছেয়ে রয়েছে এবং প্রতিদিন বহু মানুষ আক্রান্ত হচ্ছে। সুতরাং সৌদি আরবের সরকার হজকে চালু রাখবেন এর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে এবং অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনার সাথে, যাতে করে এই হজের ইবাদত বন্দেগীকে কায়েম রাখা সম্ভব হয়। সুতরাং দুটো সিদ্ধান্ত নিয়েছেন। একটি হচ্ছে যে এই হজ এই বছর অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে হাজী সাহেবেরা যারা আসবেন তাদের সার্বিক নিরাপত্তা এবং সহি সালামত যারা থাকেন, যাতে তারা থাকেন, এর জন্য সচেষ্ট হইতে হবে। এই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করুন, এই সমস্ত পদক্ষেপ তারা নিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে যে ইসলাম যে মানব জীবনের সুরক্ষার গুরুত্ব দিয়েছে সেটাকে লক্ষ্য রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ইরশাদ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসে ঠেলে দিও না। সূরা বাকারা আয়াত নম্বর 195। এইরকম মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। সূরা নিসা আয়াত নম্বর 29 আল্লাহ ইরশাদ করেছেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না, কারণ আল্লাহ রাব্বুল অত্যন্ত দয়ালু তোমাদের উপর। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন, ওমান আহিয়া ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, কেউ যদি একজন মানুষকে বাঁচাতে পারে তাহলে সে সমস্ত মানবতাকে বাঁচিয়ে দিল। পুরো মানবতাকে জীবন দান করতে পারল। সূরা মায়েদা আয়াত নম্বর 32। এবং আপনাদের জানা আছে যে এই ইসলামী শরিয়াতে সতর্কতামূলক যে পদক্ষেপ নিতে বলা হয়েছে মহামারীর ক্ষেত্রে, যা সহিহ বুখারী মুসলিমে ও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যেমন ফিররা মিনাল মাজজুম ফিরারাকা মিনাল আসাদ, তুমি কুষ্ঠ রোগী দেখে ওইভাবে পলায়ন করো যেমন তুমি সিংহ বাঘ দেখলে ভয়ে পলায়ন করো। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, লা ইউরিদু মুমরিদুন আলা মুসিহ, রোগাক্রান্ত ব্যক্তি যেন সুস্থ ব্যক্তির কাছে অবতরণ না করে। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সামি'তুম বিত-তাউন ফি আরদিন ফালা তাদখুলুহা, কোনো এলাকায় যদি মহামারীর কথা তোমরা শুনে থাকো, প্লেগের কথা শুনে থাকো, তাহলে সেখানে প্রবেশ করবে না। ওয়াইদা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম ফিহা, আর যেখানে তোমরা অবস্থানরত রয়েছো সেখানে যদি মহামারী ছড়িয়ে পড়ে, ফালা তাখরুজু মিনহা, সেখান থেকে তোমরা বেরিয়ে পালিয়ে যেও না। যারা স্বাস্থ্য বিভাগ সম্পর্কে বিশেষজ্ঞ এবং সমাজ সম্পর্কে বিশেষজ্ঞ, তারা এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করেছেন যে এই মহামারী ব্যাপক হারে ছড়িয়ে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে বেশি গ্যাদারিং করা, মানুষের একত্রিত হওয়া। আর এটাকে কমাবার উপায় হচ্ছে যে যত বেশি আমরা গ্যাদারিংকে এড়িয়ে চলব এবং যত বেশি আমরা মানুষের কাছাকাছি হওয়া থেকে দূরে থাকব, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ সমাধান ইনশাআল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী না উঠিয়ে নিচ্ছেন। সুতরাং এই যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এগুলি হচ্ছে ক্ষণস্থায়ী, যতক্ষণ পর্যন্ত এর কারণ রয়েছে অর্থাৎ মহামারী রয়েছে ততক্ষণ, আর তারপরে স্বাভাবিক অবস্থায় ইনশাআল্লাহ তাআলা ফিরে আসবে। আল্লাহ যেন তাড়াতাড়ি এই মহামারীকে উঠিয়ে নেন। হে আল্লাহর বান্দারা, এই যে সৌদি আরব হারমাইন শরীফেনের দেশ, যার নেতৃত্ব দিচ্ছেন খাদেমুল হারমাইন শরীফাইন মালিক সালমান বিন আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ তাআলা, এবং তার সাথে সাথে তার ওয়ালি আহদ আল আমিন মোহাম্মদ বিন সালমান হাফিজাহুল্লাহ তাআলা, তারা সর্বপ্রথম যে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে হাজী সাহেবদের ওয়েলকাম করা, হাজী সাহেবদের কে সংবর্ধনা জানানো এবং ওমরাকারীদেরকে, জিয়ারতকারীদেরকে এবং যারা হারমাইন শরীফের জিয়ারত উদ্দেশ্যে এসে থাকেন তাদেরকে সংবর্ধনা জানানো। এবং সুতরাং তাদের যে পরিকল্পনা রয়েছে
তাতে প্রতি বছর স্বাভাবিক অবস্থায় যাতে করে 30 মিলিয়ন মানুষ ওমরায় এবং জিয়ারায় আসতে পারে সারা পৃথিবী থেকে। এটা মানুষের যে আগ্রহ রয়েছে যে হারমাইন শরীফের জিয়ারত করব এবং হারমাইন শরীফের সাথে তাদের যে অন্তরের ভালোবাসা রয়েছে সেটার মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে ফরজ হজ আদায় করার জন্য আসবে, ওমরা আদায় করার জন্য আসবে, জিয়ারা আদায় করার জন্য আসবে, আর সুন্দরভাবে এসব ইবাদত বন্দগুলি আদায় করে সহি সালামত ফিরে যাবে। এই জন্য হারমাইন শরীফানকে যথাযথ প্রস্তুত করা হয়েছে এবং সেখান থেকে ইসলামের পয়গামের যাতে করে বাস্তবায়ন করা হয়, সারা বিশ্বে পয়গামকে পৌঁছানো সম্ভব হয় এবং তাদের পৌঁছাবার পূর্বেই সুন্দর তাদের সেবা যত্নের ব্যবস্থা করা হয় এবং তাদের এখানে সুন্দরভাবে অবস্থানের সুব্যবস্থা করা হয় এবং তাদের ভালোভাবে বিদায় করা সম্ভব হয়, আর যাতে করে এখানকার ভাবমূর্তি সুন্দরভাবে ফুটে ওঠে এবং ইসলামের সভ্যতা মানুষের কাছে পৌঁছানো যায় এবং সৌদি আরব হারমাইন শরীফানের খেদমতে যে সব কিছুকে নিয়োজিত করেছে এটা সুস্পষ্ট হয়ে ওঠে। এ উদ্দেশ্যে সৌদি আরব কাজ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সেটাকে সীমিত করা হয়েছে, অল্প সংখ্যক লোক হজ করবে, সেটা শুধু এই মহামারীর কারণেই করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এ সমস্ত মেহনত প্রচেষ্টায় বরকত দান করেন এবং সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত রাখেন এবং এই উম্মত থেকে এই বালাকে দ্রুত উঠিয়ে নেন। সালাত এবং সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। এখানেই খুতবার অনুবাদ শেষ হলো। আল্লাহ যেন আমাদেরকে এই খুতবার অনুবাদ থেকে উপকৃত করেন এবং আমাদের দুনিয়া এবং আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, বালা মুসিবত থেকে আমাদেরকে মুক্ত রাখেন, যারা অসুস্থ রয়েছেন আক্রান্ত হয়েছেন তাদেরকে শেফা দান করেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ঈমানের অবস্থায় তাদেরকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদেরকে শাহাদাত নসিব করেন এবং যারা সুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ সার্বিক দিক থেকে সুস্থ রাখেন, ঈমানি সুস্থতা দান করেন, ধর্মীয় সুস্থতা দান করেন, তৌহিদ সুন্নতের মাধ্যমে সুস্থ দান করেন, শিরক বিদআতের রোগ থেকে আল্লাহ মুক্ত করেন এবং শারীরিক রোগ থেকে মুক্ত করেন, মানসিক রোগ থেকে মুক্ত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।